অনেকটা বছর পর আমার প্রিয় মামার সাথে আমরা ঘুরতে গেলাম। মামা আমাদের ঘুরতে নিয়ে গিয়েছে। অনেক অনেক ভালোবাসি মামা তোমায়, অনেক মিস করি। কাজের ব্যস্ততার কারণে হয়তো বা আমরা দূরে, কিন্তু সবসময় আমরা একসাথে থাকি। যাই হোক, সবাই আমার মামার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। মিনি ব্লগে আমি সবাইকে স্বাগতম জানাচ্ছি। এই তো দেখতে পাচ্ছেন টুকটুকি বুড়ি, মাশাল্লাহ। এটা হচ্ছে আমার ভাইয়ের মেয়ে, মাশাল্লাহ বলবেন। আমার খালাতো ভাইয়ের মেয়ে, পাশেরটাই হচ্ছে আমার ভাইয়ের বউ। সবাই মাশাল্লাহ বলবেন। আর তার পাশেরটা হচ্ছে আমার বড় মেয়ে আনমন। সবাই মাশাল্লাহ বলবেন। সবাই মিলে আমরা ঘুরতে যাচ্ছি। এই তো নায়ক নায়িকা যাচ্ছে। আমার আইডল আমার মামা। আমার মামাকে আমরা অনেক অনেক ভালোবাসি, অনেক অনেক পছন্দ করি। পিছনে হচ্ছে আমার মামি, সামনে হচ্ছে আমার মামা। তারা যেন এইভাবে অনেক অনেক ভালো থাকে, সুস্থ থাকে। আল্লাহ তাআলা তাদের নেক হায়াত দান করুক, ভালো থাকুক, সুস্থ থাকুক। এই তো আমরা আস্তে আস্তে দেখতে দেখতে কিন্তু আমরা যে জায়গায় যাব সেখানে চলে আসলাম। মেনলি আমাদের ঘুরতে যাওয়া হয়েছে অনেক 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 বছর আগে। আসলে রিসেন্টলি আমরা এইভাবে কখনোই ঘুরতে যাইনি। আর আমরা যেহেতু থাকি জামালপুরে, আমার মামা যেহেতু থাকে হচ্ছে কালিহাতি, মানে টাঙ্গাইল কালিহাতিতে, আসলে ওইভাবে ঘুরতে যাওয়া কিন্তু হয়ই না। সবাই সবার কাজে ব্যস্ত হয়ে গিয়েছি। বিশেষ করে আমার হাজব্যান্ড এবং আমার ছোট্ট দেবরটা, ওরা তো আসলে কখনো আমার নানুর বাড়ির যে পরিবারটা আছে ওদের সাথে কখনোই ঘুরতে যায় নাই, ওদেরই ফর দ্য ফার্স্ট টাইম। এই তো দেখতে পাচ্ছেন এতটা সুন্দর জায়গা, আর সবুজ দেখলে তো আমার ভিডিও করতেই হবে। তো যাই হোক, এই যে সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা আমার আরেকটা টুকটুকি মা। এটা হচ্ছে আমার মামাতো বোনের মেয়ে। মাশাল্লাহ বলবেন আমার তাহারাতের জন্য। আমরা সবাই ঘুরতে গিয়েছি। যারা কালিহাতীতে আছেন বা টাঙ্গাইলে আছেন তারা অবশ্যই চিনবেন। এটা হচ্ছে কালিহাতী থেকে একটু দূরেই চারান বিল। চারান বিলে মামা বলল যে চলো আমরা সবাইকে নিয়ে একটু বিলে ঘুরে আসি, কারণ এখন সব জায়গায় তো অনেক অনেক পানি। তো নৌকা ভ্রমণ করতে কার না ভালো লাগে বলেন। আমরা সবাই কিন্তু অনেক ঘুরতে পছন্দ করি। তো সবাইকে নিয়ে একটু নৌকা ভ্রমণে গেলাম। আর মামার বাড়ির মানে নানুর বাড়ির যে পরিবারটা আছে, মামা মামি, খালাতো ভাই বোন, মামাতো ভাই বোন, ওদের সাথে আসলে ওইভাবে দেখা হয় না, ওই ভিডিও কলে জাস্ট কথা হয়। তো যেহেতু আল্লাহ তাআলা সময় মিল করে দিয়েছে, তাই মামার সাথে একটু আমরা ঘুরে নিলাম। আসলেই আজ মরলে কাল 2 দিন, কার কখন কি হয়ে যায় কেউ বলতে পারে না। তো আমার এই মামাটা, আমি ছোটোবেলা থেকেই এই মামাটার কাছে বড় হয়েছি। ছোটোবেলা থেকেই আমি মামাকে স্মার্ট মামা বলে ডাকতাম। তো যাই হোক, এই মামা আমাদের সবার অনেক অনেক প্রিয়, আমার মার, আমার। আর বিশেষ করে আমার মা খুব করে চাচ্ছিল যেন আমরা মামার সাথে একটু ঘুরতে যাই। তো আমার মারও বয়স হয়ে গেছে। সবাই মাশাল্লাহ বলবেন, আমার মায়ের জন্য মন থেকে দোয়া করবেন। এখানে আমার শুধু আব্বু মিসিং, আর আমার ছোটো মিতা খালামণি মিসিং, আর মিম মিসিং। কারণ হচ্ছে যে বাসা যেহেতু একদমই খালি, মা খালামণি বাসায় ছিল, একটু সিক ছিল। আর মিম হচ্ছে কাজে জবে ছিল, সেই জন্য আসলে মিমকে নিয়ে আসা হয়নি। তো যাই হোক, এই যে বাপ আর মেয়ে, আর সামনে হচ্ছে আমার ছেলে, আমার হাজব্যান্ড, আর ওই যে সামনে আমাকে দেখতে পাচ্ছেন পাশে হচ্ছে আমাদের টুকটুকি তাহারাত। এই তো আমরা হচ্ছে মামা হচ্ছে নৌকা রেডি করে ফেলেছে। তো নৌকায় আমরা আস্তে আস্তে কিন্তু একজনের পর একজন উঠতেছি। এখানে কিন্তু আমার ছোটো মামি আছে, ছোটো মামির মেয়েটাও আছে, আরিয়ার নাম। আর হচ্ছে মামা, ছোটো মামা আসেনি, আমার দুইটাই মামা। বড় মামাই আমাদের সবাইকে নিয়ে গিয়েছে। আর এটা দেখতে পাচ্ছেন আমাদের ফাদি, আমার দেবর। তো এই তো আমার মেয়ে, আমার ছেলে, আমরা সবাই, মানে আমরা পরিবারের 5 জন, আমার দেবর, আমরা হচ্ছে 6 জন। ওই যে মামি আর হচ্ছে সবাই, মানে দেখলেই বুঝতে পারবেন আমরা পরিবারের সবাই। আসলে অনেক শান্তি লাগছিল। আর চারান বিলে আমরা এই রুট দিয়ে অনেক চলাফেরা করেছি, আসলে ওইভাবে ঘোরাফেরা করা হয়নি। এই যে আমার ভাইয়ের মেয়েটা দেখেন কিভাবে সে ক্যামেরায় দেখলে এত সুন্দর করে যে পোজ দেয়, কি বলবো। তো আমার মাটা যে অনেক খুশি, এতে আমি অনেক খুশি। আসলে আম্মু চাচ্ছিল যে আমরা যেন সবাই একটু ঘুরে আসি, এবং বিশেষ করে আসলে মামা অনেক ব্যস্ত থাকে, চাইলেও মামার সাথে ওইভাবে আমরা সময় কাটাতে পারি না। সেই ছোট্টবেলায় মামার সাথে ঘুমাতাম, ঘুরতে যেতাম, নদীর পাড়ে যেতাম। সেই বড় হওয়ার পর সবাই সবার ফ্যামিলি, সবাই সবার কাজে ব্যস্ত হয়ে গিয়েছি। ইচ্ছা করলেও আসলে আমরা আর ঘুরতে যেতে পারি না। আসলে মন চায়, কিন্তু সময় ভেটে বলে মিলে না। তো যাই হোক, আমাদের নৌকা ছেড়ে দিল। মামা সুন্দর করে নৌকা চালাচ্ছিল, এত সুন্দর করে যে মামা নৌকা চালাতে পারে সেটা ফর দ্য ফার্স্ট টাইম। আসলে এই ধরনের ভিডিওতে ভয়েস দিতে আমার ভয়েসটা আসলে ভারী হয়ে যায়, কারণ
নানুর বাড়ির সবাই হচ্ছে আমার ইমোশন। আমার নানুকে আমি অনেক অনেক মিস করি। আমার নানু তো আর নাই। নানুর জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ তাআলা আমার নানুকে বেহেশতে নসিব করুক, আমার নানাকে বেহেশতে নসিব করুক এবং আমার মামাকে আল্লাহ তাআলা নেক হায়াত দান করুক। তার মতো ভালো মানুষ আসলে হয়ই না। এই তো দেখতে পাচ্ছেন আমার হাজব্যান্ড, সরি গলার একটু ভারী হয়ে গেছে। মামা কিন্তু অনেক মজা করে আমাদের সাথে, অনেক ফ্রি। মানে আমি এবং আমার হাজব্যান্ডকে সে আপনি আপনি বলে এবং আমার হাজব্যান্ডের সাথে এত মজা করছিল মামা। অনেকটা সময় আমার হাজব্যান্ডের সাথে কাটিয়েছে। কালিহাতি যাওয়ার পর থেকে আমরা মাত্র 2 রাত ছিলাম। কালিহাতি যাওয়ার পর থেকেই মামা এমন কোনো জায়গা নাই যে আমার হাজব্যান্ডকে নিয়ে যায়নি। তো সব জায়গায় নিয়ে সে মোটরসাইকেলে ঘুরেছে। সবাই অনেক অনেক প্রশংসা করেছে আমার মামার, আমার দেবর, আমার হাজব্যান্ড। আমার দেবর তো বলেই ফেলেছে দিদি ভাই, আমাকে তো দিদি ভাই বলে ডাকে, বলেই ফেলেছে দিদি ভাই মামার মতো এমন মামা হলে একটা হলেই যথেষ্ট, আর দরকার নেই। তো যাই হোক, সবাই মাশাআল্লাহ বলবেন। সবার কাছে হয়তো বোরিং লাগতে পারে 11 মিনিটের একটা ভিডিও। সবার কাছে অনুরোধ থাকবে প্লিজ সবাই ফুল ভিডিওটা দেখবেন। ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওতে লাইক কমেন্ট করে দিবেন, পারলে পেজটা ফলো করে দিবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখলে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। তো চালান বিল, ফুল চালান বিলটা মামা আমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়েছে। এই তো দেখতে পাচ্ছেন এখানে 2টা বৈঠা ছিল, আমি একটু হচ্ছে নৌকা চালাচ্ছিলাম। আমারও বেশ ভালো লাগছিল। হ্যাঁ, আমি পারি না যে তা না, আমি পারি টুকটাক করে। আমি আর মামা দুজন মিলে একসাথে কিন্তু নৌকা চালাচ্ছিলাম। এই মামা আমাকে বুকে নিয়ে ঘুমিয়েছে, এই মামা আমাকে গোসল করিয়েছে। সেই মামা আজকে আমার বাচ্চা কাচ্চা দেখে মামা বারবার আমাকে বলে যে আমার আখি এত বড় হয়ে গেছে, আমার আখির বাবু হয়ে গেছে। মানে আসলেই তাদের কাছে তো আমরা এখনও ছোট, তাই না? তো যাই হোক, এই মামা হচ্ছে আমাদের কাছে সবার কাছে অনেক স্পেশাল। বিশেষ করে আম্মু অনেক করে চাচ্ছিল যেন আমরা একটু মামার সাথে সময় কাটাই। এই যে আমার মমতাময়ী মা, এই হচ্ছে আমার মামা, এই হচ্ছে আমি। এই ক্লিপটা মানে জানি না কতটা শান্তি লাগতেছে। আর আমি ভয়েস দিচ্ছি আমার চোখ দিয়ে, কেননা জানি না অঝরে পানি পড়তেছে। আসলে এই ভিডিওগুলো অনেক ইমোশন। কালিহাতিতে আমি অনেক ভিডিও করেছি, এই ভিডিওটাই ফার্স্ট আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি এবং আরও ব্লগ আসতেছে ইনশাল্লাহ। তো আমার কাছে এই ভিডিওগুলি অন্যরকম একটা শান্তির একটা জিনিস, আসলে বলে বোঝাতে পারবো না। ওই যে দেখতে পাচ্ছেন টুকটুকি, এটা হচ্ছে আমার মামাতো বোনের মেয়ে, আমার মামার কলিজা বলতে পারেন। সে নানা বলতে প্রাণ। এই তো মামার কোলে বসে সেও হচ্ছে নৌকার বইটা বাজছিল আর মামা সুন্দর করে সুজন সুখী গানটা বলছিল। সে অনেক অনেক মজা করে আমার মামার সাথে, আমাদের সাথে, এবং আমার হাজব্যান্ডকে তো সে আঙ্কেল বলে ডাকে। মানে আমরা কালিহাতি যতক্ষণ ছিলাম, দুইটা দিন ছিলাম, 2টা দিন সে আমার হাজব্যান্ডের কোল থেকে তাকে আমি নামাতেও পারিনি। এটা আমার মেয়ে, ওইটা হচ্ছে আমার ছেলে, আমার মা। সত্যি আমার এতটা শান্তি লেগেছে। তো এই তো দেখেন আমাদের ঘোরাঘুরির প্রায় শেষের দিকে। এখানে একটু মামা থামিয়েছিল। আর এইখানে চালান বিলে যে যার মতো করে হচ্ছে নৌকা কিন্তু চালাতে পারবে, মাঝিও নিতে পারবে, নৌকাও চালাতে পারবে। আর এইখানে হচ্ছে ফুল নৌকার একটু ক্লিপ নেওয়ার চেষ্টা করেছি। আমার দেবরের সামনেই, পাশেরটাই হচ্ছে আমার ছোট মামি, আর ওই যে পিছনেরটাই হচ্ছে আমার বড় মামি, তারপর হচ্ছে ছোট মামির মেয়েটা। আর তো সবাই তো আমি আপনাদেরকে বলে দিয়েছি ইনশাল্লাহ আমি ছবি ভিডিও সব কিছু আপলোড করবো। আসলে সবাই তো আর ক্যামেরা ফ্রেন্ডলি না, তো তারপরেও চেষ্টা করেছি যে যেটুক চাই সেভাবে আসলে ক্যামেরাতে আনার জন্য। আর আমার ভাইয়ের বউ গিয়েছিল। আর এই তো আমি আমার পিছনে এটা হচ্ছে কি যেন একটা হোটেল, আসলে এইভাবে মনে পড়তেছে না। তো আমি আমার মতো করে একটু একটু করে ভিডিও নিচ্ছিলাম। তো সবার কাছে একটাই অনুরোধ করব, প্লিজ সবাই আমাদের জন্য মন থেকে দোয়া করবেন। আমি যেটুকু পেরেছি একটু একটু করে ভিডিও নিয়েছি এবং সবার সাথে আসলে সময় কাটানোর ট্রাই করেছি, কারণ সময় গেলে তো আর সাধন মিলে না, ঠিক না? তো আসলে মামা হাজারো কাজের ব্যস্ততার মাঝেও সে আমাদের জন্য সময় দিয়েছে। এই তো চালান বিল থেকে বের হয়ে আর ক্লিপ নেওয়া হয়নি, কারণ অন্ধকার হয়ে গিয়েছিল। তারপরে হচ্ছে মামার একটা প্রিয় রেস্টুরেন্টে নিয়ে আসছে। রেস্টুরেন্টের ভিতরে অনেক অনেক জায়গা,
তো এখানে প্রায় অনেকক্ষণ ছিলাম। এখানে আমরা হচ্ছে লুচি অর্ডার করেছিলাম, লুচি আর হচ্ছে চিকেন চাপ অর্ডার করেছিলাম, মালাই চা অর্ডার করেছিলাম। তো সবাই মিলে অনেক গল্প করছিলাম। আর এই রেস্টুরেন্টটা মামার যেহেতু পরিচিত, তো আমরা নিজের মতো করে আসলে এখানে সময় কাটাচ্ছিলাম সবাই, কারণ ঘুরে এসে একটু ক্লান্ত হয়ে গিয়েছিল সবাই। তো সবাই মিলে একটু ঠান্ডা খাচ্ছিলাম, কফি খাচ্ছিলাম, সবাই মিলে একটু সময় কাটাচ্ছিলাম। এই তো আমাদের খাবার চলে এসেছে। এটা হচ্ছে লুচি আর চিকেন চাপ। খাবারটা অনেক অনেক মজা। এটা হচ্ছে আমার খালাতো ভাই মৃদুল, আপনারা তো ইতিমধ্যে জানেন আমার একটাই খালাতো ভাই। এটা হচ্ছে আমার মৃদুলের বউ, মাশাল্লাহ সে অনেক ভালো। এই হচ্ছে আমার ওই যে তাহারাতের আম্মু, এটা হচ্ছে আমার মামাতো বোন, একটাই মামাতো বোন, আমার মামাতো ভাই একটা, মামাতো বোন একটা, মানে হচ্ছে আমার বড় মামার এক ছেলে এক মেয়ে। এই হচ্ছে আমার মামি, সে একটু ক্যামেরা শাই। এটা হচ্ছে আমার স্মার্ট মামা, মাশাল্লাহ বলবেন, সে কিন্তু অনেক মজা করে, মামা মামি সবাই। এটা হচ্ছে মামাতো বোন, মামাতো বোনের মেয়ে, আম্মু আর আমার আনান পাখি আর আমার হাজব্যান্ড সবাই এক টেবিলে খাচ্ছিল, আমরা আদার্স টেবিলে খাচ্ছিলাম। তো খাবার থেকে উঠে ভাবলাম এই ক্লিপটা একটু নিয়ে নিই। সবাই মিলে ওই যে ছোটো মামি, বড় মামি সবাই আছে এখানে, আমার দুইটা মামা দুইটা মামি, মামার হচ্ছে বড় মামার হচ্ছে এক ছেলে এক মেয়ে, ছোটো মামারও হচ্ছে এক ছেলে এক মেয়ে। তো সবাই দোয়া করবেন আমাদের জন্য মন থেকে। তো আপনাদের কাছে এই ভিডিওটা কেমন লাগলো জানি না, যদি ভালো